হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে কারেন্ট সিচুয়েশনসে মার্কেট কন্ডিশন এবং আমি কোন জিনিসটা ফিল করছি এই মুহূর্তে মার্কেটের। তো লাস্ট কিছুদিন যাবত আমরা দেখলাম মার্কেট মোটামুটিভাবে 2500 পয়েন্টের কাছাকাছি একটা স্ট্রেট ওয়ে র্যালি দিল এবং এই মুহূর্তে লাস্ট দুদিনে মার্কেট একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে দাঁড়িয়ে রয়েছে, রাইট? তো এইরকম একটা সিনারিওস আমরা ইন্ডিয়ান মার্কেটের মধ্যে দেখছি রিসেন্টলি, অর্থাৎ আজকে যে ঘটনাটা ঘটলো বা গতকাল, এই দুটো দিন আমি একটু অবজারভেশনে রেখেছিলাম নিজেকে মার্কেটের রেসপেক্টে। তার রিজনটা হচ্ছে এটা যে মার্কেটের আমি একটা জিনিস লক্ষ্য করছিলাম, সেটা হচ্ছে বড় ক্যাপিটাল বা বিগ প্লেয়াররা খুব এগ্রেসিভলি বাইং করছেন না, রাইট? তার রিজনটা হচ্ছে যে আমরা রিসেন্টলি আমরা দেখতে পেলাম যে কাশ্মীরের মধ্যে একটা খুব একটা নিন্দনীয় ঘটনা ঘটে গেল, টেরোরিস্ট অ্যাটাক কাইন্ড অফ সিচুয়েশনস তৈরি হয়ে গেল এবং তার সাথে সাথে আমরা ঠিক সেই মুহূর্তেই ইউএসের যিনি ভিপি ছিলেন তিনি ইন্ডিয়া ভিজিটে এসেছিলেন, ইন্ডিয়া কিছু ট্যারিফস দিল ইত্যাদি বিভিন্ন রকম ঘটনা ইন্ডিয়ার মধ্যে ঘটলো। তো তার ফলস্বরূপ বলতে পারেন বা রিসেন্টলি জিওপলিটিক্যাল যে সিনারিও রয়েছে সেই সমস্তগুলোকে একত্রিত করলে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে মার্কেট যে এত বড় একটা র্যালি দিল, এটা যদি খুব কনফিডেন্ট লেভেলের র্যালি হতো তাহলে ভিক্সকে এই লাস্ট দুদিনে এতটা বাড়তে দেখতাম না। আজকে যে জিনিসটা হলো, সকাল থেকেই দেখবেন আপনি ইন্ডিয়া ভিক্সকে যথেষ্ট বাড়তে এবং লাস্ট 2 দিনে ভিক্সের মোটামুটি 1 পয়েন্টের কাছাকাছি বেড়ে যাওয়া, এটা খুব একটা নর্মাল সিনারিও নয়। কারণ 24,200-র কাছে এত বড় একটা র্যালি হলে সেই জায়গায় ভিক্সের অনেক বেশি কুল অফ হওয়া উচিত ছিল। বাট আমরা একটা বড় রকমের আনসার্টেনটি দেখতে পাচ্ছি। কি আনসার্টেনটি না, সেটা হচ্ছে এই টেরোরিস্ট অ্যাটাককে কেন্দ্র করে ইন্ডিয়ার গভর্নমেন্টের পজিশনিং এবং তার সাথে সাথে ইউএসএ যে কাজটা প্রত্যেকটা জায়গাতেই করে থাকে সেটা হচ্ছে নেবারিং কান্ট্রিগুলোর মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি করা এবং সেই কনফ্লিক্টের জায়গা থেকে আমরা কিন্তু খুব একটা ভালো পরিস্থিতি দেখতে পাচ্ছি না। এটা আমি আমার কথা বলছি না, এটা আমি ওভারঅল মার্কেটের টোটাল পজিশনিংটা বলছি, এটা ভিক্সের মধ্যে রিফ্লেক্ট হচ্ছে। সুতরাং আগামী 2-3 দিন অর্থাৎ এই উইকেন্ডের মধ্যে যে কোনো রকমের একটা আনসার্টেনটি আসার প্রবাবিলিটি রয়েছে। আমি বলছি না যেটা আসবেই, বাট ডেটা যেভাবে তৈরি হচ্ছে বা যেভাবে ভিক্সটা আজকের ডেটে শুট আপ করলো, একটা মান্থলি এক্সপায়ারিতে জেনারেলি ভিক্সকে এইভাবে আমি শুট আপ করতে দেখি না। আজকে ছিল সেই মান্থলি এক্সপায়ারি, অর্থাৎ এই মাসের টোটাল যে এক্সপায়ারিটা ছিল, তো আমরা দেখলাম সেখানে ভিক্সকে কিন্তু শুট আপ করতে দেখলাম, অর্থাৎ ভিক্সকে বাড়তে দেখলাম। তো এই বিষয়টা মানে টোটাল মার্কেটের যে পজিশনিং বলছি সেই পজিশনিং অনুযায়ী একটা আনসার্টেনটি মার্কেট এক্সপেক্ট করছে। সেই আনসার্টেনটিটা হতেও পারে, নাও পারে, রাইট? সুতরাং আপনি যদি লাস্ট কিছু দিনের মধ্যে একটা পোর্টফোলিও বিল্ড আপ করে রাখেন, আমি যেমন আমার কিছুটা পরিমাণ ক্যাপিটাল ইনভেস্ট করেছি লাস্ট 5 দিনের মধ্যে, তো সেই কারণে এবং সেটা যৎসামান্যই আমার ওভারঅল ক্যাপিটালের রেসপেক্টে 10-20%-এর কাছাকাছি, নট বাল্ক অ্যামাউন্ট আমি এখনও ডিপ্লয় করিনি। সামান্য পরিমাণ কিছু আন্ডার ভ্যালুড স্টক পেয়েছিলাম যেগুলো নিয়ে আমি অলরেডি চ্যানেলেও কয়েকটা নিয়ে ডিসকাশন করেছি, কয়েকটা চ্যানেলে আমি ডিসকাশন করিনি। তো যাই হোক না কেন, সেইভাবে যে 20% ক্যাপিটাল দিয়ে আমি পোর্টফোলিওটা বানিয়েছিলাম, আজকে এরকম পজিশনিংয়ের জন্য আমি সেই পোর্টফোলিওটাকে হেজ পজিশন তৈরি করলাম। আপনার যদি কোনো পজিশনস থাকে লাস্ট 4 দিন 5 দিন 6 দিনের কথা ভেবে, মানে আগামী 6-7 দিনের কথা ভেবে বা আপনি আগামী 2 মাসের কথা ভেবে, কোনো রকম গ্লোবাল আনসার্টেনটি থেকে শুরু করে ইত্যাদি ভেবে আপনি আপনার পোর্টফোলিওকে হেজ করতে পারেন এবং এই হেজিংটা খুব শর্ট টাইমের জন্য রাখুন, অর্থাৎ আগামী 1 মাসের জন্য আপনি একটা হেজিং পজিশন তৈরি করতে পারেন যদি আপনার কাছে বড় অ্যামাউন্টের পোর্টফোলিও থাকে। বিকজ মার্কেটে যত বড় বড় প্লেয়ার রয়েছে তাদের যে পজিশনিংটা সেটা কিন্তু হেজ পজিশন হচ্ছে এবং প্রত্যেকেই হেজটা বাই করার জন্য আমরা কিন্তু ভিক্সের মধ্যে একটা শুট আপ দেখতে পাচ্ছি। তো যাই হোক, যে কনফিডেন্ট র্যালিটা চলছিল সেই জায়গাতে সামান্য পরিমাণ একটা কনসলিডেশন আমরা দেখলাম, তার সাথে ভিক্সের শুট আপ হয়ে যাওয়া এবং জিওপলিটিক্যালি 2-3টে জিনিস ঘটেছে। একটা হচ্ছে চায়নার যিনি
মানে মিনিস্টার আছেন, অর্থাৎ এক্সটার্নাল মিনিস্টার বলুন বা তার সাথে সাথে যিনি ইন্ডাস্ট্রিয়াল মিনিস্টার আছেন, তার একটা কথা খুব এসছে বা তার কথাটা টুইটারে খুব রিফ্লেক্ট হচ্ছে, সেটা হচ্ছে যে তিনি বলতে চাইছেন ইউএসএর সাথে আমরা কিন্তু কোনো রকম নেগোসিয়েশনসে যাব না। হোয়ারঅ্যাজ আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইউএসএ চাইনিজ কিছু অটো অ্যান্সিলিয়ারি প্রোডাক্ট এবং এইরকম কিছু প্রোডাক্টের উপর অলরেডি মানে ট্যারিফ মুকুব করা শুরু করেছে। সো ইউএস ধীরে ধীরে একটু হলেও পিছু হচ্ছে। তো এই সমস্ত কিছু নিয়ে, অর্থাৎ এই যে চায়নার সাথে ইউএসের যে প্রবলেমসটা চলছে, তার সাথে ইন্ডিয়ার যে পজিশনিং তৈরি হচ্ছে, এই সমস্ত কিছু নিয়ে মার্কেট আগামী এক সপ্তাহের জন্য একটু আনসার্টেন পরিস্থিতিতে যাওয়ার মতো জায়গায় তৈরি হয়েছে, এবং যেটা ভিক্স থেকে শুরু করে অপশন চেন প্রত্যেকটা জায়গাতেই রিফ্লেক্ট করছে। ওকে, এবং বড় প্লেয়াররা যে লেভেলের বাইং করেন সেই বাইং অ্যাক্টিভিটিটা স্লাইডলি একটু কম করেছেন। এটা দুটো রিজন হতে পারে, একটা হচ্ছে আনসার্টেনটি, আর সেকেন্ড হচ্ছে না আমি এত হায়ার লেভেলে কিনবো না ইত্যাদি মেন্টালিটিও অনেক সময় রাখতে পারেন। এবং মার্কেটটা যেহেতু ওয়ান সাইডেড র্যালি করেছে লাস্ট কয়েকদিনে, তো একটা রিট্রেসমেন্ট প্রত্যেকেই এক্সপেক্ট করছেন। তো সেই রকম পজিশনিংয়ের জন্য মানে আগামী কয়েকটা দিন একটু আনসার্টেন যেতে পারে। আমি তার মানে এটা বলছি না যে খুব মানে বিশাল বড় কিছু হয়ে যাবে বা হবে না, কি হবে সেটা আমি বেসিক্যালি জানিই না সিম্পলি। তো সেই কারণে যেটা আমার মনে হয়, যেহেতু আনসার্টেনটি দেখতে পাচ্ছি, সেহেতু সাবধানতা অবলম্বন করা উচিত, এবং আপনাকে সাবধান করার জন্যই যাতে আপনি আগামীকাল সকালে অ্যাটলিস্ট আপনার পোর্টফোলিওকে হিজ করতে পারেন, বা আগামীকাল অ্যাটলিস্ট বিকেলের দিকেও আপনি যদি সেই প্রচেষ্টাটা করেন, দ্যাট উইল বি গুড। বিকজ এই উইকেন্ডে বা আগামী এক সপ্তাহের মধ্যে যদি কোনো আনসার্টেন পরিস্থিতি তৈরি হয়, সেক্ষেত্রে পোর্টফোলিওর মধ্যে প্রবলেম তৈরি হতে পারে এবং মার্কেটের উপর কিন্তু প্রেশার তৈরি হতে পারে। রাইট, এই কথাটাই বলার ছিল। যাই হোক, আজকের ভিডিওটাকে আপাতত এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।